নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব অনিদ্রা নাশক তান্ত্রিক প্রয়োগ পদ্ধতি। দু রকমের পদ্ধতি আমি আজকে বলে দেব। এমন কিছু টোটকা বা উপায় যার মাধ্যমে আপনি অনিদ্রা থেকে মুক্ত হবেন, অর্থাৎ যাদের ঘুম হয় না, সেই ঘুম হয় না, এই যে একটা রোগ অনিদ্রা, দীর্ঘদিন যাবৎ ঘুম হচ্ছে না, ভালোভাবে ঘুম হচ্ছে না, ঘুম আসছে না, এই যে অনিদ্রা রোগ, সেই অনিদ্রা রোগ থেকে আপনি মুক্তি পাবেন আমি দুটো তান্ত্রিক পদ্ধতি বলে দেবো। খুব সহজ পদ্ধতি, মন্ত্র ছাড়াই একটা টোটকা, দুটো টোটকা বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা আর লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, এবং যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে ভগবানে বিশ্বাস করেন, যারা তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করেন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনারা আলোচনা করেন, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি অনিদ্রা নাশক তান্ত্রিক প্রয়োগ, যার দুটো পদ্ধতি বলবো। ভালো করে দেখুন আপনাদের স্ক্রিনে কি বলছে। বলছে চিন্তা, রক্তচাপ বৃদ্ধি, ভয়, ভ্রম, উচ্চাটন, দীর্ঘ রোগ ভোগের কারণে দুর্বলতা প্রভৃতির জন্য মানুষের অনেক সময় অনিদ্রা রোগ দেখা দেয়। বিছানায় থেকে ছটফট করে, সারা রাত্রি জেগে থাকে, পরে এই রোগ প্রবল হয়ে দাঁড়ায়। এর প্রতিকারের উপায় হলো, দেখুন 1 নম্বর কি বলছে, কেঁচুয়া ঘাসের মূল পেষণ করে রোগীর মাথায় দিলে অনিদ্রা দূর হয়। এক রকমের ঘাস হয়, দেখবেন কেঁচুয়া ঘাস। যারা চেনেন না তারা চেনেন না, যারা চিনেছেন তারা চিনেছেন, যারা জানেন না তারা একটু, যারা ওই কবিরাজ লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে দেখিয়ে দিতে পারে। কেঁচুয়া ঘাস, ঠিক আছে, আপনাদের জমির আলে হয় সেই কেঁচুয়া ঘাস, সেইটাকে তুলে এনে ভালো করে পিষতে হবে, পিষে সেই পেস্ট রোগীর মাথায় দিতে হবে, ঠিক আছে, দিলেই অনিদ্রা রোগ থেকে মুক্ত হবে। 2 নম্বর কি বলেছে, শ্বেত গুঞ্জার মূল। গুঞ্জা ফল আপনারা জানেন, কিন্তু গুঞ্জা ফলটা সাদা রঙের হতে হবে, সেটাই হচ্ছে শ্বেত গুঞ্জা। তো শ্বেত গুঞ্জার মূল শিকড়টা রাত্রে শোবার সময় রোগীর মাথার নিচে রেখে দিলে অনিদ্রা রোগ দূর হয়। অর্থাৎ রোগীর যে মাথার বালিশ আছে, সেই মাথার বালিশের নিচে রেখে সে ঘুমাবে, ওই বালিশে মাথা রেখে, তাহলেই কিন্তু এই রোগ থেকে মুক্ত হবে। তো দুটো পদ্ধতি আপনারা জানতে পারলেন অনিদ্রা নাশক তান্ত্রিক প্রয়োগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটি করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।